হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও শুরুতে প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। যেটা দিয়ে ডিসকাস করব শুরু, আজকে মেনলি দুটো টপিক থাকবে। একটা হচ্ছে চেন্নাইয়ের উইনিং ট্র্যাকে ফেরা, আর হচ্ছে কলকাতা ভার্সেস পাঞ্জাবের আজকে যে ম্যাচ তার প্রিভিউ অনেকটা। প্রথমে ডিসকাস করি চেন্নাইয়ের ম্যাচটা নিয়ে। চেন্নাইয়ের ম্যাচ প্রত্যেকে এক্সপেক্টেড ছিল যে চেন্নাই এই ম্যাচে যে করে হোক ঘুরে দাঁড়াবে, কারণ যদি কালকের ম্যাচে চেন্নাই হেরে যেত তাহলে চেন্নাইয়ের অলমোস্ট এই সিজন ওভার মোটামুটি শেষ হয়ে যেত। তো প্রত্যেকে এই আশাটা করেছিল যে চেন্নাই কালকে জিতবে, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেনশিপে প্রথম ম্যাচ জিতবে। হয়েছেও সেরকম, এক্সপেক্টেড যেরকম ছিল, চেন্নাইয়ের সাপোর্টাররা যেরকম এক্সপেক্ট করেছিল, বা আমরা চেন্নাইয়ের ম্যানেজমেন্ট বা চেন্নাইয়ের পুরো টিম যেরকম এক্সপেক্ট করেছিল সেরকমভাবেই চেন্নাই কালকের ম্যাচটা খেলেছে। প্রথমে লখনৌ ব্যাট করে 166 রানে তাদের আটকে দেয়। 167 রান চেস করতে গিয়ে শুরুটা খুব ভালো করেছিল চেন্নাই, কিন্তু পরপর কয়েকটা উইকেট, যেমন শেখ রাশিদ, তারপরে হচ্ছে রচিন রবীন্দ্রা, তারপরে রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, কয়েকটা উইকেট তাড়াতাড়ি পড়ে যাওয়ার কারণে চেন্নাই একটু স্ট্রাগল করছিল। কিন্তু আলটিমেটলি মহেন্দ্র সিং ধোনি এবং শিবম দুবে এই দুজন লাস্ট অব্দি টিকে থাকে, এবং শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনিও অনেক খুব ভালো খেলেছে, মাত্র 11 বলে 26 রান করেছে। শিবম দুবে কালকে যথেষ্ট ক্লিনিক্যাল লেগেছে, শটে কনফিডেন্স দেখা যাচ্ছে, যেটা MS ধোনিরও শটে কনফিডেন্স। কারণ আমি কেন কনফিডেন্স বলছি, প্রথম যে শটটা উনি খেলেছেন, যে প্রথম 4টা উনি মেরেছেন, ওরকম শট অনেক হাই কনফিডেন্সে না থাকলে ওরকম শট খেলা যায় না। তো ধোনি যদি ব্যাক করে সেটা তো সিএসকের জন্য খুবই ভালো কথা। এবার সিএসকে এখন যা কন্ডিশনে এসে দাঁড়ালো, হয়তো টেবিলের শেষের দিকে আছে, কিন্তু হোপ এখনও ঠিকঠাকভাবে আছে, কারণ সিএসকে এখনও পর্যন্ত যে কন্ডিশনে আছে অন্যের উপরে ডিপেন্ডেন্ট এখনও তাদের হতে হবে না। এখনও সিজন কেবল অর্ধেক মতো হয়েছে, আরও মেন সিজন এখনও বাকি পড়ে আছে। তো ওভারঅল এটাই আশা করবো যে চেন্নাই ফর্মটাকে কন্টিনিউ করতে পারে। এবার আসি কলকাতা ভার্সেস পাঞ্জাবের যে ম্যাচ প্রিভিউ, সেই ম্যাচ প্রিভিউ নিয়ে। প্রথমত, আগের ম্যাচটা পাঞ্জাব হেরেছে, হায়দ্রাবাদের কাছে খুব বাজেভাবে হেরেছে, কারণ অত রান করার পরে ওরকম হেরে যাওয়াটা কেউই সেরকমভাবে মেনে নিতে পারছে না। এবার দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা দেখতে হবে, সেটা হচ্ছে পাঞ্জাবের যে টিম, সেই টিমের মধ্যে মিডিল অর্ডারে মাঝে মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে। সবচেয়ে বড় প্রবলেমের বিষয় এসে দাঁড়িয়েছে হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েল এবং তার ফর্ম। গ্লেন ম্যাক্সওয়েল কোন ম্যাচে ক্লিক করবে, কোন ম্যাচে করবে না, লাস্ট কবে গ্লেন ম্যাক্সওয়েল খেলেছে সেটা কেউ বলতে পারবে না। কিন্তু পাঞ্জাবের ওভারঅল কি, পাঞ্জাবের টিমটা এই বছরের IPL-এ আমি যদি বলি, আজকের ম্যাচে দুখানা সেট টিম, পারফেক্ট টিম যদি IPL-এ বলা হয়, তাহলে একটা হচ্ছে পাঞ্জাব আর একটা হচ্ছে কলকাতা। দুখানা টিম আজকে ফেস হতে যাচ্ছে। আর প্রথমত ফেস হবে হচ্ছে মুল্লাপুর, যেটা পাঞ্জাবের হোম গ্রাউন্ড, সেখানে ফেস হবে। কলকাতা টিমের আগের ম্যাচটা কলকাতা খুব ভালোভাবে ডমিনেন্স করে জিতেছে, সেখানে একটা কলকাতার একটা আলাদা আত্মবিশ্বাস, সেটা তো কলকাতার প্লেয়ারদের মধ্যে কাজ করবেই। আর তার চেয়েও বড় কথা, কলকাতা এখন বিভিন্ন ব্যাটিং অর্ডারে, কলকাতার তোমরা যদি দেখো ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ এতটা এক্সটেন্ড হয়ে গেছে অলরাউন্ডারদের কারণে, যে কলকাতা এখন টোটালি আনপ্রেডিক্টেবল টিম হয়ে গেছে। মানে উইনিংয়ের দিক থেকে যে কলকাতা জিতবে, কলকাতাকে হারানোটা খুবই কঠিন হয়ে দাঁড়াবে যে কোনো টিমের পক্ষেই। আর তারপরে হচ্ছে কলকাতার এখন টিমের সেট আপের মধ্যে যেটা আমি বললাম, সবচেয়ে বড় হচ্ছে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড কম্বিনেশন। সেই কম্বিনেশনটা কলকাতা টিমে খুব ভালো ক্লিক করছে। তো আলটিমেটলি দেখা যাক, কলকাতা ভার্সেস পাঞ্জাবের এই ম্যাচটা কলকাতার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে জিতলে রান রেটের দিক দিয়ে কলকাতা 3 নম্বরে চলে যাবে। সেটা একটা খুব ভালো জিনিস কলকাতার প্লেয়ারদের, দর্শকদের জন্য। আশা করছি কলকাতা আজকে জিতবে। দেখা যাক কি হয়। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।